আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কিছু রাত ইতিহাস বদলে দেয়, কিছু রাত হৃদয়কে শক্ত করে তোলে। মেরাজ তেমনই একটি রাত। এটি শুধু আকাশে ওঠার গল্প নয়, এটি শোকের গভীরতা থেকে শক্তির শিখরে ওঠার বার্তা। যে রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভেঙে পড়েছিলেন, সে রাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ডেকে নিলেন নিজের সান্নিধ্যে। মেরাজ শেখায় মানুষ যখন হাল ছেড়ে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন নতুন অধ্যায় শুরু করেন। আজকের বিষয় শোক থেকে শক্তি, এই এক আসমানি সান্ত্বনা। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেইম অব আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। ফোন করুন 02-98-240-52 এই নাম্বারে। অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সুযোগ্য চেয়ারম্যান ফজলতুল উস্তাজ প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহলান ওয়া সাহলান শেখানা। عليكم السلام ورحمة الله وبركاته. مرحبا بكم. أشارك ভালো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনি জানেন নিশ্চয়ই যে আজ সেই ঐতিহাসিক অবিস্মরণীয় সেই রাত, যেটি স্বর্ণাক্ষরে প্যারালাল জার্নিতে ইসরা কোরআনের ভাষায় এবং ঊর্ধ্বাকাশের গমন এই অংশকে হাদিসের ভাষায় মেরাজ বলা হয়েছে। আমরা আজকে আলোচনার টপিকস নির্ধারণ করেছি শোক থেকে শক্তি, এক আসমানি সান্ত্বনা। এই বিষয়ে ভূমিকায় যদি আপনি কিছু কথা বলতেন এই রাতের ঐতিহাসিক অলৌকিক এই ঘটনা নিয়ে, প্লিজ। ধন্যবাদ আপনাকে, সম্মানিত উপস্থাপক মহোদয়। আপনি চমৎকার বলেছেন আজকে মেরাজ সম্পর্কে, ইসরা সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি একটি অনেকগুলো আল্লাহ রাসূলের মুজিজা রয়েছে। তার মধ্যে কোরআন কারীম শ্রেষ্ঠ মুজিজা এবং অন্যতম আরেকটি বুদ্ধিভিত্তিক মুজিজা যাকে বলা হয় সেটা হচ্ছে মেরাজ। এবং এই মেরাজ এত গুরুত্বপূর্ণ যে কোরআন কারীমে সুনির্দিষ্ট কিছু সূরা বনী ইসরাঈল এবং সূরাত ইসরাও বলা হয় এটাকে। মেরাজের নামই কোরআনে পাকের সূরা। এমনকি আরেকটি সূরাতেও এই মেরাজ সম্পর্কে আলোচনা রয়েছে, যেটা সূরাত নাজম, যেখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আওহা ইলা আবদিহি মা আওহা, আল্লাহ তাআলা বলছেন আমার নবীকে যা বলা প্রয়োজনীয় দিক নির্দেশনা আমি বলে দিয়েছি। এবং এই মেরাজ কেন হয়েছে আপনি একটি কারণ উল্লেখ করলেন। আসলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মেরাজের এই বিশাল সম্মাননা আমাদের নবীজিকে দিয়েছেন। এর কারণ অনেকগুলো কারণ ইসলামের বিশ্লেষক এবং কোরআন এবং সুন্নাহর আলোকে সেটি তারা আমাদের সামনে উপস্থাপন করেছে। প্রথম কারণ যেটা আপনি বললেন যে এই বছর ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আমুল হাজন, অত্যন্ত বিষাদের বছর, শোকের বছর। যেহেতু ওই বছরে আমাদের উম্মুল মুমিনিন, আমাদের মা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, যার পৃষ্ঠপোষকতা ইসলামের প্রচারে প্রসারে অনন্য ভূমিকা ছিল, ওনার আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে যাওয়া এবং তার প্রিয় চাচা তিনি প্রত্যক্ষভাবে ঈমান না আনলেও পরোক্ষভাবে নবী ইসলামের প্রতি তার পৃষ্ঠপোষকতা ছিল এবং তার সমর্থন ছিল। তারও মৃত্যুতে একটা গভীর একটি শোকের সেখানে কারণ সৃষ্টি হয়। এরপর আরেকটি বড় হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনা হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মন ভরা, বুক ভরা আশা নিয়ে তায়েফে গিয়েছিলেন, যে মক্কাবাসীরা তো তেমন একটা আশানুরূপ সাড়া পাচ্ছিলেন না। সেই জন্য তার মনে একটা আশা ছিল যে তায়েফবাসীরা নবী ইসলাম ডাকে সাড়া দেবে। কিন্তু সেখানে গিয়ে আরো বেদনাদায়ক চিত্র এবং পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন আমাদের নবীজি। নবী ইসলামকে অত্যন্ত মর্মান্তিক ভাবে সেখানে তারা আঘাত করেছিল, বৃষ্টির মতো পাথর মেরেছিল, ক্ষত বিক্ষত হয়ে নবী ইসলাম এই ভূমিতে পড়ে গিয়েছিলেন। তো এই যে পরপর তিনটি কঠিন এবং শোক যেটা আপনি বললেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবী ইসলামকে সান্ত্বনা দেওয়ার জন্য এই মেরাজ প্রথম আকাশে নয়, দ্বিতীয় আকাশে, সপ্ত আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহা আরশে আজিমে নিয়ে গিয়ে
আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীকে ইসলামকে বিশাল সম্মান দিয়েছেন। এবং এর আরেকটি কারণ হলো, যেহেতু সমস্ত নবীদের সেরা নবী হলেন আমাদের নবী। নবী হিসেবে যদিও রিসালাত এবং নবুয়তের ক্ষেত্রে সকল নবীরই মর্যাদা রয়েছে, তবে তিলকা রুসুল ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ, যে নবীদের উপর নবীদের শ্রেষ্ঠত্ব রয়েছে, আর সবার সেরা নবী হলেন শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা সেই জন্য শ্রেষ্ঠ একটি মুজিজা এই ইসরা এবং মেরাজের মাধ্যমে আমার নবীকে সেই সম্মানিত করা হয়েছে। তৃতীয় আরেকটি কারণ হলো, আল্লাহ তাআলাই বলছে সেখানে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, যে আমি তাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, এরপর হচ্ছে মেরাজ কেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে আমার নিদর্শন সমূহ, সেটি জিবরাইলের মাধ্যমে বর্ণনা নয়, ওহীর মাধ্যমে বর্ণনা নয়, কোন মাধ্যমে সেই নিদর্শনগুলোর আলোচনা কেবল নয়, প্রত্যক্ষভাবে আমার নিদর্শন সমূহ আমার নবীকে আমি দেখাবো, সেজন্যই আমি মেরাজের ব্যবস্থা করেছি। এবং এর আরেকটি কারণ হলো, সেটি হলো যে এর অল্প কিছুদিন পরেই নবী ইসলামের হিজরত হতে যাচ্ছে। হিজরতের পর মক্কায় 13টি বছর ইসলামের এক ধরনের অবস্থান, আর হিজরতের পর মদিনায় সেখানে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ইসলাম। সারা পৃথিবীতে ইসলামের আমন্ত্রণ লিপি চলে যাবে, এবং সেখানে একটা রাষ্ট্রের অবকাঠামো কি হতে পারে, অমুসলিমদের অধিকার কিভাবে হতে পারে, দারিদ্র্য বিমোচন কিভাবে হতে পারে, ফৌজদারি বিধিবিধান কিভাবে হতে পারে, সামাজিক সুবিচারের রূপরেখা, পররাষ্ট্রনীতি, এবং সেখানে মানুষের অধিকার, এই যে গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটতে যাচ্ছে হিজরতের পর, সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীজিকে সেই মেরাজে নিয়ে গিয়েছেন। এবং যেটি সূরাতুন নাজমে আল্লাহ তাআলা বলছেন, ফাআওহা ইলা আবদি মা আওহা, আমার নবীকে প্রয়োজনীয় দিক নির্দেশনা আমি দিয়েছি। এবং আরেকটি বিষয় এখানে উল্লেখ করা যায়, সেটা হচ্ছে নবী ইসলাম যেহেতু সর্বশেষ নবী, আর কিয়ামতের প্রাক্কালে কোনো নবী আসবে না, কোনো আসমানি কিতাব আসবে না, এবং এই সময় জ্ঞান বিজ্ঞান সবচেয়ে বেশি উৎকর্ষ সাধিত হবে। মানুষ চাঁদে গিয়েছে, মঙ্গল গ্রহে যাওয়ার চেষ্টা, আরো নানাবিধ জ্যোতির্বিজ্ঞানীরা বিস্ময়কর আবিষ্কারের মাধ্যমে একের পর এক তারা অজানা দিগন্তগুলো উন্মোচিত করতে যাচ্ছে। এই বিজ্ঞানীদের মহাবিস্ময় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, যেখানে বিজ্ঞানী কল্পনাও করতে পারে। আজকে এই যে আমরা যা দেখছি, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এই যে সৌরজগৎ, এবং এটি তো মহাবিশ্বের তুলনায় একটি ডট পরিমাণের চেয়েও ক্ষুদ্র, এবং হাজারো লক্ষ কোটি সূর্য খচিত মিল্কি ওয়ে, এবং যেগুলো ছায়াপথ রয়েছে, গ্যালাক্সি রয়েছে, হাজার কোটি বিলিয়ন ট্রিলিয়ন, যা কোনো কল্পনাও করা যায় না, যেখানে যাওয়া তো সম্ভব নয়, দেখাও সম্ভবপর হচ্ছে না, যেগুলোর আলো পর্যন্ত এই পৃথিবীতে আসছে না। আর এগুলো সব হচ্ছে দুনিয়ার আকাশ। আর এই দুনিয়ার আকাশ কেবল নয়, এটি প্রথম আকাশ, এরপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, সপ্তম আকাশ পেরিয়ে এখান থেকে যা না তার চাইতে আরো অনেক দূরে আরশে আজিমে, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া, যে বিজ্ঞান উৎকর্ষিত হবে যেই যুগে বা কালে, তাদের কাছে যাতে এটি একটি চিন্তার খোরাক হয়, যাতে তারা মহাবিস্মিত হয়ে যায়, এবং ইনি যে আল্লাহর নবী, তিনি যে আল্লাহর রাসূল, এবং ইসলাম যে সত্য, কোরআন যে সত্য, এবং এই জ্ঞান বিজ্ঞানকে আরো এগিয়ে যেতে হবে। যত বেশি এটা উৎকর্ষ সাধিত হবে, ততই প্রমাণিত হবে কোরআন সত্য, ইসলাম সত্য। সেটিকেও একটা মেসেজ এবং বার্তা দেওয়ার জন্যই হয়তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মেরাজে নিয়ে গিয়েছেন। আলহামদুলিল্লাহ, চমৎকার করে আপনি এক এক করে তুলে ধরছিলেন আল্লাহ তাআলা কেন তার প্রিয় হাবিবকে এই অবিস্মরণীয় এই রাত্রির বেলা কিয়দাংশ সময়ের মধ্যে তিনি এত দীর্ঘ এক জার্নি করিয়েছিলেন, সে কারণগুলি আপনি এক এক করে তুলে ধরছিলেন। অনেক চমৎকার আলোচনার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শেখ, আমাদের হাতে আরও দুটি প্রশ্ন আছে, এক এক করে আমরা জানবার চেষ্টা করব আপনার কাছ থেকে ইনশাআল্লাহ তাআলা বিরতির পর। দর্শক দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ আরবিক কেবলস অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরছি ইনশাআল্লাহ তাআলা, সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও স্বাগত প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ আরবিক কেবলস। আজকের আলোচনার বিষয় শোক থেকে শক্তি, এক আসমানি সান্ত্বনা,
অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন গুরুত্বপূর্ণ আলোচনায় ফজলতুল ওস্তাজ প্রফেসর ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার হাফেজাহুল্লাহ। শেখ, বিরতির পর আপনাকে আরো একবার মতো স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনার এই পর্যায়ে আপনার কাছ থেকে জানতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানান কারণের পাশাপাশি সান্ত্বনা দেওয়ার জন্য ঊর্ধ্ব জগতে ডেকে নেবেন। তো ঊর্ধ্ব জগতে বাইতুল মামুর হয়ে সরাসরি মক্কা কাবা থেকে তো সরাসরি ঊর্ধ্বাকাশে যাওয়ার কথা, কিন্তু প্যারালাল একটি জার্নি করিয়েছিলেন আল্লাহ রসুলকে সেই বাইতুল মাকদিস পর্যন্ত। সেখানে অসংখ্য অগণিত নবীদেরকে নিয়ে তিনি ইমামতি করে সালাত আদায় করেছিলেন। এটি কিসের বারতা দেয়? পাশাপাশি বাইতুল মুকাদ্দাসের সাথে আমাদের মুসলিম উম্মার কি কানেক্টিভিটি আছে, এই বিষয়টাও যদি একটু তুলে ধরতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। চমৎকার একটি বিষয় নিয়ে আসছেন যে মেরাজ তো হারাম শরীফ থেকে সরাসরি ঊর্ধ্বাকাশে হতে পারত, যে বাইতুল মুকাদ্দাস সেখানে নিয়ে আসা হলো। এবং কোরআন কারীম সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা বলছেন, মসজিদে হারাম থেকে বাইতুল মসজিদে আকসাতে আমি আমার নবীকে প্রথম নিয়ে গিয়েছি। এখানে প্রথম বার্তা হলো যে মসজিদে হারামের যেমন গুরুত্ব, মর্যাদা, এবং এটি সর্বপ্রথম নির্মিত হয়েছে কোরআন শরীফের নাওয়ালা বাইতুল আলিন্নাস লিল্লাহি বিবাক্কা, এবং সেই সাথে মসজিদে আকসার যে একটি গুরুত্ব, তার মর্যাদা, তার সম্মান, সেটিও এখানে একটি শিক্ষণীয় বিষয়। দ্বিতীয় নম্বর হলো যে এই মসজিদে আকসা নবী কারীম যখন মদিনা শরীফে গিয়েছেন, সেখানে 16 মাস কিংবা 17 মাস সেখানে কেবলা করে নামাজ আদায় করেছেন। এটি তো পরবর্তীতে হতে যাচ্ছে। এটাও কিন্তু একটি নবী কারীম যে আল্লাহ নবী এবং ওহীর মাধ্যমে যে সবকিছু পরিচালিত, এর একটা বড় প্রমাণ হচ্ছে এটি। এটি কিন্তু হিজরতের পরেই মুসলমানরা প্রথম কেবলা মসজিদ আকসার দিকে নামাজ পড়বেন, অথচ আগে থেকে সেই ঘোষণা, এটাকে মসজিদ ঘোষণা দেওয়া হয়েছে মসজিদ আকসা হিসেবে। এবং আরেকটি যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সেই মসজিদ আকসায় গিয়ে, যেটি আল্লাহ তাআলা আল্লাযী বারাকনা হাওলা, যে মসজিদ আকসার চতুর্দিকে আমি বরকত দিয়ে ভরপুর করেছি। সমস্ত প্রায় অনেক আম্বিয়া আলাইহিস সালামদের স্মৃতি বিজড়িত এই পবিত্র জায়গা। এবং সেখানে দুটি মত আছে। প্রথম মেরাজ যাওয়া প্রাক্কালে সকল নবীদের সাথে নবী ইসলামের দেখা হয়, এবং আরেকটি মত আসছে যে এটা মেরাজ শেষ করে সমস্ত নবীদের সাথে এই জায়গায় দেখা হয়। তো এই যে সকল নবীদের সাথে দেখা হলো, এবং সেখানে দুরাকাত নামাজ নবী ইসলামের ইমামতিতে আদায় করলেন সকল নবীরা, এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ মেসেজ। সেটা হলো যে আজকে যে ইন্টারফেইথের কথা বলা হয়, আন্তঃধর্মীয় সংলাপের কথা বলা হয়, আমাদের ইসলাম এটি কোনো নতুন কোনো ধর্ম নয় যে হঠাৎ করে নতুন একটি ভিশন নিয়ে নবী ইসলাম আসছেন, তেমনটি নয়। বরং যিনি প্রথম মানুষ, তিনিই প্রথম নবী, এবং তিনি যে স্লোগান দিয়েছেন তাওহীদের, রিসালাতের, আখিরাতের, সমস্ত এই স্লোগানগুলো সকল নবীরাই এই পৃথিবীতে তারা দিয়ে গিয়েছেন। সেটা হযরত মূসা ইসলাম, হযরত ঈসা ইসলাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, এবং আজকে এই পৃথিবীর যে বড় বড় ধর্মের অনুসারীরা যাদেরকে শ্রদ্ধা করেন, যাদের প্রতি ফেইথ আছে, যাদের প্রফেট বা নবী, সেই সমস্ত নবীদের সাথে এখানে আল্লাহ রাসূলের সাথে দেখা মানে হলো এটি একটি আমরা কোন একজন মুসলিম, সে যদি হযরত ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করে, সে কোনো মুসলমান হতে পারবে না। কেউ যদি তাওরাত এবং ইনজিলকে অস্বীকার করে, সে মুসলিম হতে পারবে না। হযরত মূসা আলাইহিস সালামকে যদি অস্বীকার করে, সে মুসলিম হতে পারবে না। তাহলে এই যে সকল ধর্মীয় সকল নবীরা যে একই কথা বলেছেন, এবং সকল আসমানি কিতাবের মূল সুর হচ্ছে একই সূত্রে গাঁথা, এই বৃহত্তর এটি একটি ঐক্যের বিশাল একটি বার্তা এখানে রয়েছে, যেটি আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কুল ইয়া আহলাল কিতাব, হে নবী আপনি বলুন, হে আহলে কিতাব, অর্থাৎ যারা তাওরাতের অনুসারী, যারা ইনজিলের অনুসারী, আজকে সারা পৃথিবীতে সবচেয়ে খ্রিস্টান, ইহুদি এবং আহলে কিতাব, তাদেরকে বলছে তাআলো, এসো না আমরা এক স্লোগান দেই, একটি স্লোগান দেই, সেটা হচ্ছে আমরা এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না, ওয়ালা ইয়াত্তাখিযু বা'দুনা বা'দান, এবং আমরা একে অপরের উপর আধিপত্য, আমরা নগ্ন আধিপত্য আমরা বিস্তার করব না, এই ধরনের আমরা স্লোগান দিই, একে অপরের সৌহার্দ্য সম্প্রীতি। সুতরাং এটি একটি ইন্টারফেইথ, এবং সকল নবীদের সকল আসমানি কিতাব যে একই সূত্রে গাঁথা, সেই আন্তর্জাতিক ঐক্য এবং সংহতি,
একটি বিশাল বার্তা রয়েছে এখানে। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ইন্টারন্যাশনাল এই কনফারেন্স যেটি হয়েছিল বিশ্বনবীর নেতৃত্বে সব নবীদের উপস্থিতিতে কি বার্তা দেয় সে বিষয়ে আমাদেরকে সংক্ষিপ্তভাবে তুলে ধরবার জন্য বলার জন্য জাযাকুমুল্লাহ খায়রান। দর্শক শ্রোতা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ আরবিক কেবলস। নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি ইনশাআল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান নিয়ে, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগত আরও একবার। দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ আরবিক কেবলস। প্রিয় দর্শক শ্রোতা, আজকের আলোচনার বিষয় শোক থেকে শক্তি, এক আসমানি সান্ত্বনা। আলোচনায় ফজলাতুল উস্তাজ প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার হাফেজাহুল্লাহ। শেখ, বিরতির পর আপনাকে আরও একবারের মতো স্বাগত জানাচ্ছি। আপনার কাছে এবার আমাদের জানতে চাওয়া যে প্রশ্নটি, সেটি হচ্ছে অল্প কথায় যদি আপনি আমাদের সামনে তুলে ধরতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের কিয়দাংশের সময়ে তিনি আহ্বান করেছেন, মেহমান হিসেবে ডেকে নিয়েছেন। মেজবান বা হোস্ট সাধারণত গেস্টকে কোনো না কোনো হাদিয়া দিয়ে থাকেন, উপহার উপঢৌকন দিয়ে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জার্নি থেকে ফিরে আসলেন, আসার সময় তিনি কি প্রতিদান বা কি হাদিয়া নিয়ে উম্মার কাছে ফিরে এসেছেন, এই প্রশ্নের সমাধানে যদি আপনি কিছু কথা বলতেন প্লিজ। দুঃখিত, আমি আপনার প্রশ্ন কিন্তু শুনতে পাইনি। যাই হোক, তারপর আমরা এই কথা বলতে চাই যে মেরাজের মাধ্যমে একটি বড় শিক্ষা হলো। প্রথম শিক্ষা হচ্ছে এই বিজ্ঞানীদের কাছে মহাবিস্ময় এই মেরাজ। তারা দেখছে যে দেখো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের পূর্বে সাক্ষাৎ সাদর হয়েছে, তার বক্ষ বিদীর্ণ করা হয়। তার মানে হলো এখন আমরা নভোচারীদের দেখতে পাই যখন তারা মহাকাশ সফর করার আগে তাদেরকে মেডিকেল ফিটনেস সেটি যাচাই করা হয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যবস্থা করেছেন। বিজ্ঞানী অবাক হয়ে যায়। নবী ইসলামের জন্য মেরাজের স্পেশাল পোশাক নিয়ে আসা হয়েছিল। বিজ্ঞানীদের মহাবিস্ময়, কারণ কোন নভোচারী নরমাল ড্রেস দিয়ে যেতে পারে না, তাকে আলাদা পোশাক পরতে হয়, যেটি রয়েছে মেরাজে। এরপর এই মেরাজের বাহনের নাম দেখো বোরাক। বোরাক মানে বিদ্যুৎ। আজকে আমরা বিদ্যুতের গতি কত, 1,86,000 মাইল। তো নবী ইসলামের এই মেরাজটা এত দ্রুত গতিতে হয়েছিল যে তিনি এসে এখনো দেখছে যে শিকড় নড়ছে, এখনো বিছানায় তাপ অনুভূত হচ্ছে, এখন অজুর পানি গড়াচ্ছে। তার মানে হলো কত দ্রুত গতি সম্পন্ন বাহন, যার নামই হচ্ছে বোরাক। এবং এই মেরাজের মাধ্যমে আমরা নামাজ পেয়েছি। আমরা প্রতিটি ইবাদত, হজ বলুন বা সিয়াম, রোজা সহ যাকাত, সবগুলো জীবনের মাধ্যমে পৃথিবীতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিশেষ ফরমান বা অধ্যাদেশ জারি করে। কিন্তু একমাত্র ইবাদত যেটি স্বয়ং আল্লাহ তাআলা নবীজিকে ডেকে আরশে আজিমে নিয়ে গিয়ে এই বিশাল ইবাদত আমাদের জন্য উপহার দিলেন, সেটা হচ্ছে নামাজ, সালাত। এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, চমৎকার করে আলোচনা উপস্থাপন করবেন এবং শেষে আপনি বলেছিলেন যে কিভাবে কি শিক্ষা দিল এই মেরাজ আমাদেরকে। জাযাকুমুল্লাহ খায়রান, অনেক অনেক ধন্যবাদ শেখ। প্রিয় দর্শক শ্রোতা, ইন দ্য নেম অফ আল্লাহ উইথ আরবিক কেবলস আজ এই পর্যন্তই। আগামী পর্ব দেখার উদাত্ত আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।